কেমন আছো বলো সবাই, কি করছো? একটু জয়েন হও সবাই ঝটপট। লাইভে আসবো করে এত ব্যস্ততার মধ্যে থেকে আর আসা হয় না। মানে না বেশরম বিলকুল সা খট্টা হে তু। একটু জয়েন হও সবাই, একটু লাইভটাকে শেয়ার করে দিও, আমরা যাতে কথা বলতে পারি। তারপর একটু দরজাটা বন্ধ করো। চুলে শ্যাম্পু দিতে হবে আজকে। কেমন আছো, কি করছো সেটা বলো। ভালো আছো? চলছে গো মোটামুটি। তোমরা কেমন আছো সেটা বলো। দিদি লাভ ইউ, লাভ ইউ টু। সবাইকে অনেক ভালোবাসা। ভালোবেসেই যাও এভাবে, তাহলেই হবে, আর কিছু লাগবে না। গালে আমি ব্লাশার দিতে এত ভালোবাসি, গালটা দেখো লাল টকটকে হয়ে গেছে। একটা লুক ক্রিয়েট করছিলাম, বাট আর করা হলো না। বলো বলো, শুনছি। প্রসেনজিৎ সামন্ত বলছে। হ্যাঁ বলো। পুজোতে কি সবার সব ড্রেস ফ্রেস কেনা কমপ্লিট? আমার কিন্তু এখনো ড্রেস ফ্রেস কেনা হয়নি এখনো অবধি। কিনবো, কারণ আমার ট্রান্সপোর্ট দিয়ে আসে বলে, তাই মানে কালেকশনগুলো অন্য জায়গার থেকে আসে বলে, তাই আমার একটু টাইম লাগছে। তোমাকে খুব কি এটা, সবাই লাইভটা শেয়ার করে দেয়। সবাই কেমন আছো সেটা বলো। কেমন আছো দিদি ভাই? এই চলছে গো, আমি মোটামুটি চলছে। আবার এক কথা লাস্টবার বলবো, আমার কোনো কেস ফাইল হয়নি, কিছু হয়নি। আমি যখন যাব, যখন যা হবে তখন তোমরা কি বলে ওটাকে, তখন কন্ট্রোভার্সি করো। এখন কন্ট্রোভার্সিতে যেও না, হালকা ফুটেজ নিও না প্লিজ। সবাইকে অনেক 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 ভালোবাসা, বুক ভরা ভালোবাসা, মন ভরা ভালোবাসা, সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই এইভাবেই ভালোবাসা। রাসেল ভাই কি করছো তুমি? রাসেল ভাই কে সে? ওটি ভালো আছে তো? চলছে চলছে মোটামুটি। জ্যোতি সরকার, আমি বুঝতে পারছি না, কিছু কিছু মানুষ যারা আমাকে ভালোবাসে না তারা কেন আমাকে দেখে? কি ব্যাপার? তো তোমরা বলো কি করছো। আর তোমাদেরকে তো আমি বারবারই বলছি, সামনে আমার একটা আইটেম সং আসছে, সেজন্য কিন্তু তোমরা একদম রেডি থেকো। ভীষণ ভালোভাবে আমাকে ভালোবাসা দিও, যাতে আরো নেক্সট অন্য একটা কাজে আমি ইনক্লুড হতে পারি। এখন যদিও আমি ভিডিও খুব কম দিই, আগেও আমি দিনে একটাই ভিডিও দিতাম। আজকে আমি রাতে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। দিনে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা কোনো একটা কারণে আমাকে ডিলিট করতে হলো। এটাই হলো ব্যাপার। অসুবিধার কিছু নেই, আবারও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সবকিছু তো একটা ব্যাপার থাকে না, সবাই তো সবকিছুই জানো। অফুরন্ত ভালোবাসা, তোমাদেরকে অনেক বেশি ভালোবাসা। খুব এক্সাইটেড সবাই পুজো নিয়ে। আমি কখনোই এক্সাইটেড থাকি না নিজেকে নিয়ে ছাড়া। আমি নিজেকে নিয়ে ভীষণ এক্সাইটেড যে কিছু একটা পাবো, মানে কিছু একটা হবে। সেই জন্য তোমাদেরকে বলবো, আমাদের শ্যুটটা 20 তারিখ না 21 তারিখ করার কথা ছিল, বাট আমরা যেহেতু ওই ধাবাটা পাইনি বলে ওটা একটু ডিলে হয়েছে। সেটা হয়ে যাওয়ার পর আলটিমেট 24-25-এ মেবি শ্যুটটা হয়ে যাবে। মানে এই মাসে তোমাদেরকে মোটামুটি আমার আইটেম সংটা দেখাবো। পুজোর আগে একদম আইটেম সংটা নিয়ে ঝাঁকানাকা একটা বিট, ঠিক আছে? দেখা হবে তোমাদের সাথে। কি বলছো? তোমাকে ভালোবাসে না? কে বলছে? কে বলেছে ভালোবাসে না? আমাকে সবাই খুব ভালোবাসে, সবাই খুব ভালোবাসে বলে আমাকে নজরে রাখে সবাই। এটা তো ভাবতে হবে না। আমার নামে কেস হয়েছে? আচ্ছা, ফেসবুকে শুনেছেন? তাহলে ওখানকার ওনারকে জিজ্ঞেস করুন না, ডিটেলসটা উনিই দিয়ে দেবেন। আমার থেকে জানতে চাইছো কেন? আমি তো জানি না এইসব বিষয়, না জানারই কথা। আমি বাংলাদেশ থেকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ বলো। কিছু কিছু মিনিং থাকে, কিছু কিছু বলার মতো মিনিং থাকে, তাদেরকেই বলবো যে তার মানেটা আগে জানতে হবে। আমি যেই কথাটা বলছি তার মানেটা আমাকে জানতে হবে। সেই মানেটা যদি আমি না জানি তাহলে আমার বলাটা বেকার। একদম একদম রাইট। হ্যাঁ, তা না তো কি, আমি কেন অন্যের হয়ে সাফাই গাইতে আসবো? এখানে আমি কথা বলবো, তোমরা দেখবে, তোমরা কথা বলবে, তোমাদের সাথে আমি কথা বলবো। তোমরা কি খেয়েছো না খেয়েছো সেই খবর আমি নেব। আমি নিশ্চয়ই অন্যের খবর তোমাদের দেবো না। আমি নিজেও যেরকম আমার কথা বলবো সেরকম। মোবাইল খুঁজে দেখো, লাইভে আসতে হবে না। কোথা থেকে শিখেছো? এটা তো আমার ডায়লগ। কেমন আছেন? ভালো আছি। তোমরা কেমন আছো সেটা বলো। সকাল থেকে এখন অব্দি আমার খাওয়া হয়নি। ভাবলাম একবারে ভাত খেয়ে ঘুমিয়ে পড়বো, বিকেলবেলা দিদাকে দেখতে যাব।
ওনার খুব খারাপ লাগছে এই সময় দাঁড়িয়ে, পুজোর আগে কিছু না কিছু একটা হতেই থাকে। ওনার এই যে ইয়েটা আছে না, সবার থেকে তোমাকে আমার ভালো লাগে, এই যে এই পায়ের যে মালাই চাকির ওপরে যে হাড়টা আছে, এটা ভেঙে কোমরের ওপরে উঠে গেছে। তো অপারেশন হয়েছে, সবকিছুই হয়েছে, বাট মানুষটা বিছানা থেকে উঠতে পারছে না। তার জন্য ভীষণ, কি বলবো, খারাপ তো অবশ্যই লাগে, না লাগার কি আছে, এমন বলছো। দ্যাটস হোয়াট আর গোয়িং অন, উইল ইউ রিয়েলাইজ। দেখো, মেন কথা হচ্ছে আমি আমার মতো, আমি আগাগোড়াই কারোর মতো হতে চাই না। কেউ আমাকে ভাঙিয়ে খাক, আমি সবসময় চেয়েছি, কারণ তার জন্য সমালোচনা হতে গেলেও, যে সমালোচিত হতে গেলেও যে একটা ব্যাপার থাকতে হয়, সেটা আমার মধ্যে মনে হয় আছে। সেই জন্যই মানুষ আমাকে নিয়ে এত সমালোচিত করছে, এত কিছু ভাবছে, বাট আমি এসব পাত্তা দিই না, ভাববো না। কারণ আমি যদি এত ভাবতে যাই তাহলে আমার কিছু বলার নেই। ভয়েসটা কম আসছে দিদি, আমি আস্তেই কথা বলছি বলে ভয়েসটা কম আসছে। যখন একটু জোরে কথা বলবো ভয়েসটা জোরে আসবে। ফ্যাশন বুদ্ধি কেমন আছো? ভালো আছি, চলছে। সবাইকে অনেক ভালোবাসা, সবাই আমাকে এত ভালোবাসা দিচ্ছ, তোমাদের জন্য লাইভে এলাম। অনেকদিন ধরে লাইভে আসবো করে আসা হচ্ছিল না। শর্ট হেয়ার স্টাইলটা ভীষণ ভালো লাগছিল। ওটা না আমার একটা ফলস হেয়ার যাকে বলে, কারণ আমার ছোট থেকেই অনেক বড় বড় হেয়ার, মানে পুরো বলতে পারো অনেক বড় বড় হেয়ার। তো আমি যাও এই হেয়ারটা অনেকটা কেটে দিয়েছি, তাও ওই হেয়ারটা আমি ফলস হিসেবে ইউজ করি। এক একটা ড্রেসের সাথে যায়। অ্যাকচুয়ালি আমার যদি এই লুকটাতে আসে তখন আমাকে আবার ভালো লাগবে না, তো সেই জন্য আমার বাবা একদম পছন্দ করে না চুলটা যেন আমাদের ঘরে সবার থাকে। আমাদের ফ্যামিলিতে প্রত্যেকেরই অনেক বড় বড় হেয়ার, মানে মাথার চুল। দাদা, হ্যাঁ দাদা খুব ভালো, দাদা সব পারে, দাদা রান্নাও করতে পারে, দাদা সেরকম। আপনার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো, এখানেই বলো, সবকিছু তো পাবলিকলি এখন লোকে বলে, তুমিও বলো কি বলবে, কি জানতে চাও, কি জানতে ইচ্ছে করছে সেটা বলো। কেমন আছো? ভালো আছি। একটা কথা আমার না বলে পারছি না, আমার দিদার গো অ্যাক্সিডেন্ট হয়নি, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে উনি চেয়ারে বসতে গেছে, ওনার এজ তো মিনিমাম 75, বুঝতে পেরেছো? যেহেতু বয়স হয়ে গেছে, উনি বসতে গেছেন, পিছনে চেয়ারটা যেহেতু সরে গেছে, ভরটা নিতে পারিনি, পুরো পড়ে গেছে। এই তো আমি এতদিন বলতে পারো প্রায় 15-16 দিন আমি কেপিসিতে দৌড়াদৌড়ি করলাম। তো কেপিসিতে দৌড়াদৌড়ি করেছি, তাও তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করে গেছি, আমি আমার সবকিছু তোমাদের সাথে শেয়ার করে গেছি, যাতে হ্যাঁ আমি প্রপার টাইম টু টাইম পোস্ট করেছি। আজকেও পোস্ট করেছিলাম। এবার ব্যাপারটা হচ্ছে কোনো কারণবশত ভিডিওটা আমাকে ডিলিট করতে হলো, আর কিছুই না। এই হলো ব্যাপার। তো দেখো, প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু সমস্যা তো থাকে, কিছু না কিছু তো ব্যাপার হয়। তো সেটার জন্যই আমিও খুব প্রবলেমের মধ্যে আছি। হসপিটাল, বাড়ি, আজকে দিদাকে আবার দেখতে, যেহেতু দিদা বালিগঞ্জ মানে গোল পার্কে থাকেন, তো সেই জন্য ওনাকে দেখতে যাব রোজ, এটাই করছি। তাও তোমাদের সাথে রাত্রিবেলা 10টার সময় এসে আমি ভিডিও করছি, 10:30টার সময় ভিডিও শুট করছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা সবসময় না একটা নেগেটিভ, যেহেতু আমার নেগেটিভ পাবলিসিটিটা বেশি, সেই জন্য লোকে এমন কিছু একটা করছে, যাতে এমন কিছু একটা তুলে ধরছে যাতে লোকে বলছে। বাট একটা কথা ভেবে দেখুন, সবাই আমাকে দেখে, কেউ বলতে পারবে না রাশিয়ান ভাবিকে দেখেনি। রাশিয়ান ভাবি, আমি তো তোমাদের কারোর সাথে খারাপ ব্যবহার করি না, রাস্তাঘাটে যেখানেই দেখা হোক সবার সাথে দাঁড়িয়ে কথা বলা হোক, কোনো মানুষের হেল্প হলে সেটা দেওয়া হোক, সেই মানুষটার পাশে দাঁড়ানো হোক, সবটাই তো করেছি, সবটাই তো করি। কই কখনো তো কেউ বড় গলায় বলে না যে হ্যাঁ এই মানুষটা করেছে। সবসময় নেগেটিভ পাবলিসিটি না, আমার নেগেটিভ পাবলিসিটির জন্যই আমি নেগেটিভটাকে মেনে নিয়েছি, মেনে নিতে ভালো লাগে, ব্যাস। রেড ব্লাউজের লিঙ্কটা একটু আমাকে পাঠাবে। রেড কোন রেডটা বলো তো, কোন রেডটা দিদি? হ্যাঁ বলো। তো এটাই হচ্ছে ব্যাপার, সময়ের সাথে সাথে অনেক বাধা আসবে, ওপর দিকে উঠতে গেলে অনেকেই নিজেদের লোকেরাই টেনে নামিয়ে দেবে, বা অনেক সময় অনেক বাইরের মানুষও নামিয়ে দেবে। তো সেগুলোকে বেশি প্রায়োরিটি না দিয়ে নিজের মতো করে চলাটাই উচিত। কারণ দিনের শেষে আমি তুমি কেউই সারা জীবন থাকবো না। কেউ যদি মনে করে আমি সারা জীবন লিড করব, আমি চিরন্তন সত্য, তাহলে তিনি তার মতো থাকুক, আমি আমার মতো। বিশ্বাস করুন, কারোর লাইফে কোনো রকম প্রবলেম নেই, এটা ভাবাটা খুব ভুল। আমরা সবসময় ফিটফাট হয়ে থাকি মানে এই নয় যে আমাদের লাইফে কোনো রকম প্রবলেম নেই, আমাদের মধ্যে কোনো রকম নেই, আমরা ভীষণ স্মুথলি লাইফস্টাইল লিড করি। হয় না, এটা হয় না। এটা তোমরা নিজেরাই জানো যে এটা পসিবল নয়। আজকে তুমিও আজকে আমাকে হয়তো দুটো খারাপ কমেন্ট করছো, খারাপ কমেন্ট করার পর তোমার কোনো এক সময় মনে হবে যে
ইস কেন করলাম আমি কমেন্টটা, কেন করলাম, হয় এরকম আমাকে বলে বলছি না, বা হয়তো কারোর সাথে খারাপ ব্যবহার করলে তখনও তোমার মনে হবে যে দিদি ভাই তোমাকে আমার খুব ভালো লাগে, তুমি লোকের কথায় কান দিও না, তুমি কোথায় থাকো গো। একটা জিনিস দেখো, আজকে আমি এই জায়গাটায় যে দাঁড়িয়ে আছি, সেখানে কিন্তু আমাকে এখন লোকে যে ভাঙিয়ে খাচ্ছে, সে ভাঙিয়ে খাওয়ার মতো জায়গাটা আমি রেখেছিলাম বলে না তারা এখন ফলোয়ার্স কামাচ্ছে। হ্যাঁ, ও আগের দিন রেট, ওটার লিঙ্ক নেই, ওটার ব্যাপার হচ্ছে আমি যেই জায়গা থেকে অর্ডার করেছিলাম ওটা রং প্রোডাক্ট এসেছিল, মানে ওই তাহলে আমি তাও একবার বলবো ওকে যে আমাকে রং প্রোডাক্ট পাঠিয়েছে, বাট যেহেতু ব্লাউজটা আমার ফিট হয়েছিল সেই জন্য আমি আর ব্লাউজটা দিইনি ওকে, বললাম থাক। এত সুন্দর করে ফিটনেস ধরে রাখো, কি করে স্পেশাল ইউজ করে দেখো, স্পেশাল ফিটনেস এই যে আমি নিজেকে সময় দেওয়া, নিজেকে রেডি করা, এত কিছুর মধ্যে দিয়ে নিজেকে ঠিকভাবে মেনটেন করা, এই সব কিছুকেও কিন্তু প্রায়োরিটি দিতে হয়। শুধুমাত্র এরকম অনেকেই বলছে ওরা তো এই ব্যাপারটাকে এরকম ভাবে নিয়েছে, এইভাবে নিয়েছে, আমি বলছি আমার মতো করে যদি কেউ ক্রিয়েটও করার চেষ্টা করে তাও সে পারবে না, এটা হয় না, হয় না এটা। অনেকের, আমারও অনেককেই পছন্দ হয়, ভাবি যে ও বাবা কি দারুণ লাগছে, যদি আমি ড্রেসটা পেতাম, কিন্তু অ্যাকচুয়ালি আমিও তো সেই ড্রেসটা পরতে পারবো না, কারণ আমি কমফোর্টেবল নেই, আমি পারবোই না সেটা পরতে, বাট আমি যতটুকু পারি আমি ততটুকুই পরবো। কেউ কেউ বলতে পারবে না যে তুমি কি পরবে না পরবে। একটা ফ্যাটি মানে একটা বোল্ড মানে কি বলে ওটাকে, প্লাস সাইজ মডেলেরও যেরকম ড্রেস পরার সমস্ত কিছু ওর ইচ্ছে করে, পরে ভালো লাগে, পরবে, কেউ অবজেকশন করতে পারবে না, সেরকম আমিও একটা রোগা পাতলা মেয়ে, আমিও তো পরতে পারি, সেটা আমার ব্যক্তিগতর উপর ছেড়ে দিলে ভালো হয় নাকি? কি বলো তোমরা, তোমাদের কি মনে হয়? তোমরা এখন পুজোতে হাফ প্যান্ট পরে ঘুরবে কি ফুল প্যান্ট পরে ঘুরবে, সেটা কি আমরা দেখতে যাবো না খালি গায়ে ঘুরবে? তোমরা বলো না তো, তাহলে প্লিজ রিপ্লাই ওয়েন ইউর শুট রিলিজ। আমার ভিডিও শুট রিলিজ কখন হবে? সেটা রাতে হবে না, আমার যে মেন যে অ্যালবামটা আসছে সেটা একটু দেরি আছে, এটা 25-26 তারিখ শুট হবে, আই হোপ মানে এই মাসেই আমার ওটা রিলিজ হয়ে যাবে, ঠিক আছে? তার জন্য তোমাদের ভালোবাসা অনেক দরকার। তোমার লাইফ দেখার পর আমি স্নান নিজেই করতে যাব, গোসল করতে হবে না, আমি নিজেই স্নান করতে হবে একটু পরে, ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি, কথা বলি। অনেকেই অনেক রকম কথা, অনেকের অনেক রকম ব্যাপার, ঠিক আছে? এজ নট ম্যাটার, নিজেকে সুন্দর করে রাখাটাই বিশাল ব্যাপার, তুমি যেটা পারো। আমার এজ কিন্তু অনেক, আমার এজ অনেক, আমি দেখো সবসময় যে আমি সবসময় সেজে গুজে থাকবো এটা তো হতে পারে না, আমি ভিডিও করি যখন আমার মনে হয় যে আমি রেডি হয়ে ভিডিও করব করি, আমি নর্মাল টাইমও নর্মালভাবেই তোমাদের সাথে ফুটেজ শেয়ার করি, তাতে অনেকেই অনেক কন্ট্রোভার্সি করে, কিন্তু একটা কথা মাথায় রাখবে, তুমি এই জায়গাটায় লিড করতে এসছো মানে তোমাকে অনেকেই অনেক কথা বলবে, সেটাকে একটু সাইড রেখে নিজের মতো করে এগিয়ে চলো, দ্যাটস ইট। কে কি করছে, যা হচ্ছে হোক, হচ্ছে হোক, ব্যাস, ঠিক আছে? সেইগুলোকে নিয়ে আমি এত ভাবতে যাব না। আর তোমরা যারা যারা মনে করো যে ভালো হয়েছে, এর সাথে হয়েছে, আমিও বলো ভালো হয়েছে, বেশ হয়েছে, আমাকে সবাই এখন নিয়ে ট্রোল করে, আমার ভীষণ ভালো লাগে ব্যাপারটা। নেগেটিভ পাবলিসিটি কজনের থাকে, আমার আছে, বিশাল ব্যাপার আমার। তোমাকে সব ড্রেসই বিউটিফুল লাগে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যাই হোক, প্রচুর প্রচুর কালেকশন এসছে আমার বাড়িতে, আগেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম, তো খুব তাড়াতাড়ি আমি ওই ড্রেসগুলো এখন আমি আসলে যেই কালেকশনগুলো আসে তাকে আমি আবার রেডিমেড করি নিজের মতো করে, যাতে আমার সাথে তার মিল যেন না খায়। অনেক সময় হয়ে যায়, বাট আমি এমনটা নয় যে মিলবেই না, মিলবে, বাট আমি চেষ্টা করি ইউনিকভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করার, আর কিছুই না। তো যাই হোক, সেটা রেডি হচ্ছে, মাকে দিয়ে রাতে সেলাই করাই, আর যখন মনে হয় যে না হচ্ছে না তখন আমি নিজেই করি সেটা, ঠিক আছে? ভাবি আপনাকে অনেক সুন্দর লাগছে, হট লাগছে, থ্যাংক ইউ। আমার বাড়ি গড়িয়া, আমার বাড়ি গড়িয়া গো। এখন আবার কাউকে লোকেশন ফোকেশন বলা যায় না, এই আবার ভীষণ ইয়ে ব্যাপার। থ্যাংকস অ্যান্ড ফিলিং গুড দ্যাট ইউ ওয়ার পারফেক্টলি গ্রো আপ। ইয়েস, নেগেটিভ পাবলিসিটি তুমি যত গেইন করতে পারবে, তোমার লেভেল যেখানে থাকবে এখানে চলে আসবে। আচ্ছা, লিমন মাহান্ত না কি আমি জানি না, তোমাকে বলছি,
তোমাদের যদি এত প্রবলেম হয়, তোমাদের যদি এইসব বিষয় নিয়ে ভীষণ মাথা ব্যথা হয়, আমার তো নেই মাথা ব্যথা, কারণ আমার অমৃতাঞ্জন আমার বাড়িতে রয়েছে আর আমার মাথাটা ভীষণ শান্ত। তাই তোমাকে বলছি, যদি এত জানার ইচ্ছা হয় প্লিজ তুমি চলে যাও সেখানে, ওনার বাড়িতে চলে যাও তোমরা, ঠিক আছে? তোমায় দেখি মনে মনে 24 না 26-এর মতো হলে, আসলে তোমার এজ কত? আমাকে দেখে 24-26 লাগে, আমার এজ আসলেই 24-26-এর অনেক উপরে। ফটোতে নিউ লুক, ফটোতে একটা আলাদাই লুক আসবে, তার জন্য আমি বলছি না 25-26 তারিখ না এলে আমি কিছু করতে পারবো না, তো সেটার জন্য একটু রেডি থেকো। আমি মানে একটু নতুন কিছু থাকবেই, আর ভালো লাগবে না এটা হতে পারে না, ভালো লাগবে মানে লাগবেই, ব্যাস। And any পুজো স্পেশাল সিরিজ or videos, why are you not doing that? পুজোতে আবার একটা অ্যালবাম আসছে, তাও আবার আইটেম সং এর ওপরে, সেই আইটেম সংটা বলেই দিচ্ছি কি। ওই মা সৌভাগ্য রেশন বলতে লাগিয়ে আছি। দেখো গড়িয়ার কোথায়, গড়িয়ার কোথায় বলা যাবে না। তোমরা যেখানে যাও সেখানে অন্যরা যায়, আমি সেখানে যাই না, আমি আমার বাড়িতেই থাকি, বুঝতে পেরেছো? একটাই কথা বলবো, কারণ বাইরের থেকে বিচার করতে এসো না, সে কি তাকে ভিতর থেকে জানার চেষ্টা করো, ঠিক আছে? আর যদি জানতে না ইচ্ছে হয় জেনো না, এত কন্ট্রোভার্সিতে যেও না। যদি মনে হয় তুমি কন্ট্রোভার্সি করতে চাও তাহলে করতে পারো। 25-26 তারিখে কি হতে চলেছে? 25-26 তারিখে আমার আইটেম সং আসতে চলেছে, যেই আইটেম সংটা একমাত্র রাশিয়ান ভাবে লিড করবে এবং সেখানে তাক লাগিয়ে দেবে। তো সেই এনার্জি আমাকে দিতে হবে, তার জন্য আমি ভীষণ রেডি হচ্ছি। আমি যেহেতু ওখানে একটু ব্যস্ত আছি, নিজেদের মতো সবাই একটা, বুঝতেই পারছি একটা প্রজেক্ট, মানে এই প্রজেক্টটা নিয়ে আমরা তুলে ধরবো, সেই জন্য, ঠিক আছে? তোমাকে পাঠাতে হবে না, তুমি তোমার বাড়ির গার্জেনকে ওখানে বসবাসের জন্য রেন্ট নিয়ে নাও, বুঝলে? বাড়ি তো করতে পারবে না, রেন্ট নিয়ে নাও ওই জায়গাটায় পার্মানেন্টলি, তাহলেই হয়ে গেল, ঝামেলা শেষ। আমাকেও দেখবে, মজা নেবে, আবার আমাকে নিয়ে কথা বলবে। কে তুমি? তোমার কথা কে শুনবে? কারা তোমরা? নিজের খাও, নিজের পড়ো, নিজের খেয়ে অন্যের গান গাইতে এসো না। আমার নামটা একটু নিও না, বং আমাল। আচ্ছা, আমার নামটা নাও, মন্দিরা দীপানিতা। আচ্ছা, সৌমেন মল্লিক বলছে ভাবা যায়। আসলে আমি এখন আর কারোর কমেন্ট পড়ি না অত, জাস্ট ওয়েটিং তোমার নিউ আইটেম সংটার জন্য। থ্যাংক ইউ। কি বলো, তোমার এজ 26-এর বেশি? মনে হয় না, এত সুন্দর ফিটনেস ধরে রাখো। তাহলে ভাবো 30 বছরে এসে যদি আমি আমার ফিটটাকে ধরে রাখার চেষ্টা করি, সেটা কিন্তু ফিট এমনি এমনি ধরে রাখা যায় না, নিজেকে সেই জিনিসটাকে স্ট্রং ওয়েতে এইভাবে ধরে রাখতে হয়, তবেই, ঠিক আছে? যদি আইটেম সং দেখে, আইটেম সং দেখার পর ভাই তোমরা বলবে যে আমরা এতদিন পর একটা ভিডিও দেখেছি, এতদিন পর একটা রিলস দেখেছি, যাকে বলতে পারো, কারণ রিলস প্যাটার্নই হবে ওটা, লঞ্চ তো হবে নর্মালি, বাট ওইভাবেই হবে। তো যেভাবেই হোক না কেন রাশিয়ান ভাবে থাকবে, সেটাকেই তোমরা একটু এনজয় করো, আর ভিডিওটাকে প্রচুর সাপোর্ট দিও। অনেক যতবারই লাইভে আসি, ভিডিও করি, তোমাদের সাথে এটাই শেয়ার করি যে তোমরা একটু, তোমাকে একটু বেশি হট লাগছে এতদিন। আমি এতদিন আসলে কি বলতো, এতদিন তো আমি হসপিটাল বাড়ি করছি, কারণ আমার দিদা হসপিটালে ভর্তি ছিল এতদিন। তারপর আমরা মোটামুটি বুঝতেই পারছো, কাজে এপার ওপার থাকে, তার মধ্যে এপার ওপার যাওয়ার একটা ব্যাপার থাকে, এটাই। কি করছো? কি করে সম্ভব না হয়? তবে এই শব্দ বেরোচ্ছে না তো, সেটা আবার কি? লুকিং নাইস, বেস্ট উইশেস। তখনই আমি সাকসেস, যখন তোমরা ভালোবাসা দেবে। এত এত মানুষ যারা আমাকে লাইভে কমেন্ট করছো, তারা যেন প্রত্যেকেই একটা সুন্দর কমেন্ট করে যাবে, ব্যাস, দ্যাটস ইট। আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে। অ্যালবাম আমার মতনই, আমার থেকেও বেটার হবে। আমি খুব ঘামি, কেন ঘামি জানি না, আমি খুব ঘামি। তো অনেকেই এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাকে বলছে এটা করবো, ওটা করবো, এই প্রজেক্ট চলবে, এই প্রজেক্ট চলবে। আমি কোনো প্রজেক্টেই হাত দিইনি, আমি শুধু একটাই প্রজেক্টে হাত দিয়েছি। সেই প্রজেক্টটাকে আমি যতক্ষণ না সাকসেস করবো আমার শান্তি নেই, যতক্ষণ না আমি ওটাতে লিড করতে পারছি, ততক্ষণ আমার মানে প্রস্তুতি চলছে, ততক্ষণ আমার ভালো লাগছে না। আমি সেটা নিয়ে একটু ভাবনা চিন্তা করছি অ্যাকচুয়ালি। না গো, তুমি ঠিকই বলেছো, তোমার বয়স 30 হতে পারে, তোমার ভয়েসটা ধরে রেখেছো, এটাই অনেক এক্সাইটেড করে ঠিকঠাক রাখতে হবে।
আমাকে অনেকেই অনেক কথা বলছে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমাকে অনেকে অনেক কথা বলছে, অনেকে ফুটেজের জন্য করছে, কিছু আমাকেও লোকে বলছে তুমি ভিউজের জন্য করো। তো তারা কি করছে? তারাও তো আমাকেই ভাঙিয়ে খাচ্ছে। তো আমি তো কাউকে রাইটস দিইনি, তাহলে সেখানে দাঁড়িয়ে এত বলার কি আছে? এত উল্টো পাল্টা নিউজ, এই সেই হ্যান ত্যান, এত মাথা ব্যথা কেন? আমি মনে করি যা হচ্ছে হয়েছে, যা হচ্ছে হতে দাও, এনজয় করো। জীবনটা তোমার আর এই জীবনটা আমার। আমি যেভাবে থাকবো আমি সেভাবেই চলবো। বাইরের কেউ এসে হস্তক্ষেপ করলে সেই হস্তক্ষেপে তো তুমি জায়গা দেবে না। তাহলে তুমি কেন এত ভাবতে যাচ্ছ? আমি আমার জায়গাটা থাকবো, তুমি তোমারটা জায়গায় থাকবে। তুমি আমার বাড়িতে আসবে, আপ্যায়ন করবো, খাওয়া দাওয়া করবে, বাড়ি যাবে, থাকবে, যা ইচ্ছে করবে। সবাই তো এক হতে পারে না। আমার মাইতি, আরে থাকো না, দেখো কি হয়। শুধু চলে যাই, কোথায় যাবে? খারাপ তো কিছু হচ্ছে না, দেখো। আর সেটাই আমার কথা হচ্ছে, আমি তো কাউকে বলছি না তুমি এটা করো, তুমি ওটা করো, তুমি এটা করো না, ওটা করো না। আমি তো কারোর পার্সোনাল জায়গায় কিছু কথাই বলি না, বলতে যাবো কেন? আমার মনে হয়েছে, আমার ভালো লাগে এরকম ভিডিও করতে, আমার ভালো লাগে এইভাবে চলাফেরা করতে, আমার ভালো লাগে এরকম ড্রেস পরতে। আমাকে কেউ ড্রেস নিয়ে বলবে, আমি তাকে টলারেট করি না, বাস্তব কথা এরকমই। ভাত খেতে, ভাত খাওয়া দিয়ে শুরু করে দিয়েছে। কিছু মধ্যে কমেন্ট দেখলে মনে হয় তাদের ডাস্টবিন, তারা আবার বিচার করে। তোমার মুখে তিলটা খুব সুন্দর, থ্যাংক ইউ। যা হচ্ছে হতে দাও, অসুবিধা নেই, তুমি তোমার লোকে দাও। আমি আমার কাজ করে যাচ্ছি ভাই, পরিষ্কার কথা। কারো যদি মনে হয় আমার বাড়িতে আসবে, খাওয়া দাওয়া করবে, আমার সাথে গল্প করবে, চলে আসো, ঠিক আছে? তো সেই জন্য এত ভাবতে যাবে না। যাবি আপনার কাছে অনেক ভালো লাগছে অন্যদিনের তুলনায়, থ্যাংক ইউ। চুলটা বব কাটিং করেছিল যে, আরে ওটা আমার ফলস হেয়ার, আমার ফলস হেয়ার আছে যেখানে কার্লিটা নিজে করি, আর হেয়ার বা কোনো কিছু সেগুলো। আজকে আমাকে খুব মিষ্টি লাগছে, থ্যাংক ইউ। আপু বাংলাদেশ থেকে কমেন্ট করছি, থ্যাংক ইউ। যাই হোক, ঠিক আছে, চলো, অনেকক্ষণ কথা বললাম, আবারও এক সময় লাইভে আসবো, তোমাদের সাথে অনেক কথা বলবো, ঠিক আছে? আমার একটাও বেবি নাই বাবা, আমি এখনো অবধি সেই জায়গায় যাইনি, আমি সেই জায়গাটায় যাব, তারপরে সবকিছুই দেখতে হবে। যদি আমি থাকি তাহলে কেন দেখতে পারবো না? না, বাদ দাও। ঠিক আছে, চলো, টাটা। তোমার টাকা পয়সা আছে, তুমি যা ইচ্ছে তাই করতে পারো। না গো, দেখো মেন কথা, একটা উদাহরণ দিতাম, বাট আর উদাহরণটা দেওয়া গেল না, কারণ অনেক কিছু বলতে পারি না বলে। বলতে পারলে ঠিকই বলতে পারতাম। যাই হোক, ছাড়ো, অসুবিধা নেই। হ্যাঁ, কি ওটা? মানুষ নিজের ইচ্ছে পূরণ করে, তুমি যা করছো একদম। দেখো বং আমার, ওকে ওকে, দেখো আমার কথা হচ্ছে, তুমিও আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছো, বা তোমার যদি মনে হয় যে আমি এক্ষুনি বন্ধুদের সাথে একটা অবধি আড্ডা মারবো না, দুটো অবধি, রাত দুটো অবধি বন্ধুদের বাড়িতে গিয়ে কাটাবো, সেটাও যেরকম ব্যক্তিগত ব্যাপার। আর তুমি সেই বন্ধুর বাড়িতে হাফ প্যান্ট পরে যাবে কি জাঙ্গিয়া পরে যাবে, সেটাও তোমার ব্যক্তিগত ব্যাপার। তো এই ব্যক্তিগত ব্যাপারে যদি কেউ হস্তক্ষেপ করে, মানে আমি যদি কোনো ভুল করি, বা আমি ধরো কিছু করে ফেলেছি, তার এগেনস্টে কেউ বললো, তাহলে ভাই আমি ঠিক আছে, হাত তুলে দিলাম। বাট আমি যদি কোনো ভুল না করে কেউ আমাকে বলবে, আমি কিন্তু চুপ থাকার নিয়ে না। আমি চুপচাপ আছি মানে এই নয় যে আমি সবকিছু চুপ থাকবো। আর তোমরা এক জিনিস বারবার বলবে না, যা হচ্ছে হতে দাও, যে যেভাবে করছে করতে দাও। আমি আমার মতো করে বাঁচতে চাই, আমি আমার মতো করে থাকতে চাই। তাতে যদি কেউ হস্তক্ষেপ করে, তাহলে আমিও আমার জায়গাটা বুঝিয়ে দেবো, ব্যাস, দ্যাটস ইট। শাড়ি আমার, ব্লাউজ আমার, বাড়ি আমার, বলছিও কথা আমি। তাহলে আমি ভিডিও বন্ধ করিনি, একটু ভালো করে আপডেট দেখবে, আমার প্রত্যেক দিনই ভিডিও আপলোড হয়। ভিডিও আপলোড হয় না বলে কিছু নেই, আমার ভিডিও আপলোড হয়, ঠিক আছে? তো সেই জন্য আমি আজকে আপলোড করেছিলাম একটা ভিডিও, সেই ভিডিওটাতে প্রবলেম চলে এলো বলে, ইস্যু চলে এলো বলে ভিডিওটা ডিলিট করে দিলাম। এই হলো ব্যাপার, আর কিছুই না। হ্যাঁ, সেই ভালো। আর তোমাকেও বলছি, বাবা, ইয়েস, বাবাকে বলছি, গিফট কিন্তু আমি সবাইকে দিতে থাকি, ঠিক আছে? তো তুমি এমন কিছু করো না যাতে আমিও তোমাকে গিফট দিই। তো এটা নিয়েও তুমি রোস্ট করবে আমি জানি, তো করো না, যা হচ্ছে হতে দাও। এত তোমরা নিজেরাই পাবলিসিটি নিচ্ছ, নিজেরাই বলছো,
আবার নিজেরাই আমাকে বলছো, আমি তো কাউকে কিছু বলছি না, তাই তোমরা এত মাঝখানে ঢুকছো কেন? লাস্টে দেখবে সবাই মিশে গেছে, তোমরাই মাঝখানে বসে আছো। তো এটা করতে যেও না, কেউ কারো শত্রু নাই, একটা সময় সবাই সবার সাথেই কনভার্ট করবে, কথা বলবে। সো দ্যাটস ইট, ছেড়ে দাও। বড় বড় মানুষেরা এত সুন্দর সুন্দর জামা কাপড় পরে, আমার তো ভাই জিভে, সবার খাবার দেখলে জিভে জল আসে, আমার ড্রেস দেখলে জিভে জল আসে, যেমন এখন আসছে। আমি কোথাও গেলে না, আমি ধরো প্ল্যানেট গেলেও আমি খুব একটা ড্রেসের দিকে তাকাই না, আমি আমার চোখ পড়ে গেলে সেই ড্রেসটা আমি কিনবো সেই জন্য। ঠিক আছে, আজকে কোনো করেছিলাম একটা নতুন ভিডিও বাইরে দাঁড়িয়ে, ভিডিওটা ইয়ে করে দিত। ঠিক আছে, আজকে আবার রাত্রে আবার একটা ভিডিও পোস্ট করব, সেটা দেখার জন্য ওয়েট করো। আমি তো দেখি কি দুঃখ তোমার, আহা কি দুঃখ আমার, তার জন্য আমি রেসপন্স করি না। রাত্রে ধামাল ভিডিও আসছে, নতুন নতুন ড্রেস এসছে, যে ড্রেসগুলো আলাদাই, অতটা কাটাকুটা না, আবার ড্রেস এসছে। ঠিক আছে, ঠিক আছে, চলো টাটা। আমার একটা পার্সেল আসছে, ফোন আসছে বারবার। বাই, ভালো থাকো, সুস্থ থাকো, হেটার্সরা, ফলোয়ার্সরা, যারা যারা আছো, ভালো থাকো, সুস্থ থাকো, আর আশের নামকে দেখতে থাকো। বাই।